আসসালামু আলাইকুম। অনেক দিনের একটা ইচ্ছা ছিল নিজে দই তৈরি করার। আমাদের বাড়িতে বিশেষ করে দই তৈরি করেন আমার মা। কিন্তু আজকে ভাবলাম আমি নিজেই দই তৈরি করব। যেমন ভাবনা তেমন কাজ। যেহেতু বাড়ি গরু রয়েছে তাই সকাল সকাল চলে এলাম দুধ দহন করতে। যেহেতু আজ আমি প্রথম দই বানাবো তাই ভাবলাম একটু অল্প পরিসরে দই তৈরি করা যাক। আগেই বলে রাখি যেহেতু আমি ছেলে মানুষ তাই আপনারা আমার দই বানানোতে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি ধরতে পারেন। তাই আমি যতটুকু পারি ঠিক ততটুকুই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এবার আমি প্রথমে গরুর দুধ দহন করে নিয়ে আসছি। আর এখানে 1.5 লিটারের মতো দুধ নিয়ে এসেছি। আর আমি এই 1.5 লিটার দুধ দিয়েই বিশেষ করে দই তৈরি করব। এবার কড়াইয়ের উপর একটু পানি দিয়ে কড়াইটাকে একটু ধুয়ে নিলাম, কারণ এইটা যদি না করি তাহলে কড়াইয়ের সাথে দুধ লেগে যেতে পারে। কড়াইটা ধুয়ে নেওয়ার পর এবার দুধ ঢেলে দিলাম। এখানে মোট 1.5 লিটারের মতো দুধ রয়েছে। এবার দুধটাকে ভালো মতো জাল দিয়ে নিচ্ছিলাম। দুধ ততক্ষণ পর্যন্তই জাল দিব যতক্ষণ পর্যন্ত না এটা অল্প অল্প ঘন হয়ে আসে। অনেকেই দুধের ভিতর পানি দিয়ে দই তৈরি করার চেষ্টা করেন, কিন্তু আমরা আমাদের দুধের ভিতর একটুও পানি দেইনি। আমাদের পানি না দেওয়ার কারণ হলো একদম পুরো দুধটাকে জাল দিয়ে ঘন করে ফেলা, তারপর দই তৈরি করা। আর আমি এই দই তৈরি করার সময় বারবার খেয়ে দেখছিলাম যে এতে চিনি ঠিক আছে কিনা। তো এখন পালা ক্যারামেল তৈরি করার, যেটাকে আমরা চিনি শিরা বলে থাকি আর কি। এইটাই মূলত দইয়ের যে কালারটা ওই কালারটা নিয়ে আসে। অনেকেই আপনাদের হয়তো ভিডিওতে এটা দেখায় না, তারা বলে যে এটা দুধের অরিজিনাল কালার। এজন্য আপনারা বাড়িতে যখন তৈরি করেন তখন আপনারা ভাবেন যে আপনাদের দইতে কেন কালার আসলো না। ক্যারামেল তৈরি হওয়ার পর এটাকে একটু সিস্টেম করে এর ভিতর আমরা দুধ ঢেলে দিব, এবং এই দুধ ঢেলে দেওয়ার পরই এর একটা কালার চলে আসবে। মানে আর কি দইয়ের যে কালারটা আসে ওই রকম একটা কালার চলে আসবে, যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবার এখানে দইয়ের মূল উপাদান তৈরি হয়ে গিয়েছে। এবার পালা এর ভিতর শুধু টক দই বা বীজ দইটা অ্যাড করা। এবার এই দুধটাকে একটু ঠান্ডা করে, মানে বেশি ঠান্ডা না আর কি, অল্প গরম থাকতে আমরা এর ভিতর টক দইটা দিয়ে দিব। আর এই টক দইটা দিয়ে দিলেই মানে আর কি এই পুরা কাজটা শেষ। তো এবার আমরা টক দইয়ের সাথে পুরো দুধের মিশ্রণটা মিক্স করে নিচ্ছিলাম। আর এই যে দইয়ের মালাটা আছে এইটাতে একটু টক দই লাগিয়ে দিচ্ছিলাম যেন দইটা ভালো করে জমে আর কি। আর দুইটা ছোট ছোট কৌটায়ও এই দই দিয়েছিলাম। আর এবার আমরা এইটাকে একটা ঘরের কোনায় রেখে দিলাম। যেহেতু এই ঘরে বেশি কেউ আসে না তাই এইখানেই রেখে আসলাম, এবং কাঁথা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমরা দুইটা কাঁথা দিয়ে ঢেকে দিয়েছি। আর তার পরের দিন সকালবেলা এটাকে নিয়ে আসলাম। এখানে দইয়ের যে কালারটা এটা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে দইয়ের যে কালারটা এটা মূলত সেই কালারই চলে এসেছে আলহামদুলিল্লাহ। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভিডিওতে এটা আপনারা 3-4 মিনিট দেখলেও এটা আমাদের বানাতে অনেক সময় লেগেছিল, প্রায় 2 থেকে 3 ঘন্টার বেশি সময় লেগেছিল। নিচে বানানো বলেই মনে হয় খেতে এত মজা লাগছে, কিন্তু দইটা খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।